অষ্টমীর কথা শুনে চমকে গেল পুরুষোত্তম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। বৌরানীর গয়না চুরি হয়েছে আর এটা শুনে সবাই মিলে ছুটে চলে আসে মন্দিরে আর বলে কোথায় কোথায় দেখি, সত্যি তো চেনটা নেই, এটা কি করে সম্ভব। আর তখনই প্রচণ্ড রেগে গেছে গ্রামবাসীরাও আর বলে শেষ পর্যন্ত এরকমটা কে করলো, কার এত বড় সাহস বৌরানীর গলার থেকে এরকমভাবে হাতটা সরিয়ে নেওয়ার। এরপর আস্তে আস্তে সবাই আসে, বাড়ির লোকেরাও চলে এসেছে। গায়ত্রী তখন বলে আমি তো ভাবতেই পারছি না কার এত বড় সাহস হয়েছে। তখনই পুরুষোত্তম বলে শেষ পর্যন্ত আমার বাড়িতেই চুরি, এটা কি করে মেনে নেব, ফোন করো, পুলিশে ফোন করো, খবর দাও এক্ষুনি। তখনই আয়ুষ্মান পুলিশকে খবর দেয় আর বলে এক্ষুনি আমাদের বাড়িতে আসুন, বৌরানীর গয়না চুরি হয়ে গেছে। তখনই অফিসার বলে কি বলছেন কি স্যার, ঠিক আছে আমি এক্ষুনি আসছি দলবল নিয়ে। অফিসার সমস্ত কনস্টেবলকে নিয়ে চলে এসেছে আর বলে সবাই মিলে বলুন এখনো সময় আছে, কে এই কাজটা করতে পারে। এরপর গ্রামবাসী একদিকে, বাড়ির চাকর বাকর একদিকে, বাড়ির মানুষগুলো একদিকে রয়েছে। পুরুষোত্তম বলে অফিসার আপনি আমাদের বৌরানীর হার খুঁজে বার করুন, যেভাবেই পারুন না কেন খুঁজে আপনাকে বার করতেই হবে। অফিসার বলে বার করবো বলেই তো এখানে এলাম ঠাকুর, এখানে না এসে বারটা করব কি করে। তখনই গ্রামবাসীরা কোথায় ছিল যখন চুরি হয়েছে সেই সময় সেটা জিজ্ঞেস করে। দুর্জয় বলে তখনও কোনো বাড়ির গ্রামের মানুষ বাড়িতে আসেনি, বাড়িটা বলতে গেলে ফাঁকাই ছিল। এরপরেই অফিসার বলে তাহলে কে নিতে পারে, হ্যাঁ কারোর কি ভয় ডর নেই যে একবার যদি বৌরানী রেগে যায় তখন কি হবে। আর তারপরেই বাড়ির কাজের লোককে টার্গেট করেছে অফিসার আর বলে বাড়ির কাজের লোকগুলো কোথায়, বলরাম তুই নিয়েছিস, বল তুই নিয়েছিস বলেই চর থাবড়া মারতে শুরু করে দেয়। অষ্টমী তখন বলে আপনি তো জানেন না বলরামদা নিয়েছে কিনা, তাহলে আপনি এইভাবে বলরামদাকে মারছেন কেন। আর অফিসার তখন বলে বলরাম দা বাড়ির কাজের লোককে দাদা বলছেন, কে আপনি, হ্যাঁ আপনাকে তো কোনোদিনও দেখিনি। তখনই অষ্টমী বলে আমি হলাম অষ্টমী, এই যে আমাদের পুরুষোত্তম উচ্চ বিদ্যালয়ের দিদিমণি, এই বাড়িতেই রয়েছি। আর তখন অফিসার বলে আপনিও তো এই বাড়িতে নতুন, বলা যায় না আপনিও চুরি করতে পারেন। তখনই পুরুষোত্তম বলে অফিসার এসব আপনি কি বলছেন, আপনি বাড়ির অতিথিকে এইভাবে অপমান করতে পারেন না, আপনি জানেন না বাড়ির অতিথি হলো নারায়ণ। তখনই অষ্টমী বলে ছেড়ে দিন স্যার, আমি বলছি আপনি আমার ঘর ভালো করে সার্চ করুন, আমি যদি নিয়ে থাকি তাহলে তো আমার ঘরেই থাকবে, ভালো করে সার্চ করুন, আসুন আমাদের সাথে। তখনই ইরার মা বলে এসব তুমি কি বলছো অষ্টমী, তুমি তো এই বাড়িতে রয়েছো, এই বাড়িতে থেকে তুমি চুরি করবে, সেটা সম্ভব না। তখনই অফিসার বলে আমাদের যখন একবার সন্দেহ হয়েছে তখন আমরা সার্চ করব। এরপর অষ্টমীর ঘরে চলে যায়। আয়ুষ্মান ব্যাপারটাকে ঠিকঠাকভাবে নেয় না আর বলে ঘটনাটা কেমন যেন একটু সাজানো গোছানো লাগছে। এরপর অষ্টমী বলে নিন ভালো করে সার্চ করুন, আলমারির ওপরটা দেখুন, নিচটা দেখুন, খাটের তলায় ভালো করে দেখুন। এরপরে ভালো করে সার্চ করতে গিয়ে ব্যাগের ভেতর ওই হারটা দেখতে পেয়ে যায় অফিসার, যেটা দেখার পর অষ্টমী পুরো চুপ হয়ে গেছে। অফিসার বলে এবার কি বলবেন বলুন। তার মানে আপনি ইচ্ছে করে আমাদের মনকে ডাইভার্ট করার চেষ্টা করছিলেন, এই খাটের নিচে তারপর আলমারির উপরে এইসব জায়গায় খুঁজতে বলছিলেন, আসলে হারটা তো রয়েছে আপনার ব্যাগে। অষ্টমী বলে বিশ্বাস করুন স্যার, এই হারটা কোথা থেকে আসলো আমি নিজেও জানি না, আমি কি এতটাই বোকা যে আমি চুরি করে আপনাদেরকে ডাকবো আমার ঘর সার্চ করার জন্য। অফিসার বলে আপনি ভেবেছিলেন আপনি এত কনফিডেন্ট সহকারে বলবেন যে আমরা আর কিছু সার্চ করবই না আর আপনি বেঁচে যাবেন, তাই তো। তখনই বাড়ির প্রত্যেকের সামনে অষ্টমীকে নিয়ে আসে আর বলে এই যে হারটা দেখুন, অষ্টমী চুরি করেছিল। কিন্তু তখন কেউ বিশ্বাস করতে পারছে না। গায়ত্রী তখন বলে এই জন্য এই মেয়েটার উপর আমার সন্দেহটা বরাবরই ছিল, কালই তাহলে ওই রাতের বেলা এই কাজটা করেছে। আর তখনই রক্তিম বলে আর দোষ দিয়েছে সুস্মিতের ঘাড়ে, সুস্মিত নাকি চোর। এবার তুমি কি বলবে অষ্টমী। অষ্টমী তখন বলে বিশ্বাস করুন আমি চুরিটা করিনি। পুরুষোত্তম বলে অষ্টমী আমি তোমার ওপর অনেক ভরসার বিশ্বাস করেছিলাম, তুমি যে শেষ পর্যন্ত এই কাজটা করবে এটা আমি ভাবতেই পারিনি। অষ্টমী বারবার করেই বলে আমি চুরি করিনি, কিন্তু কে আর বিশ্বাস করবে। তখন ইরার মাও একই কথা বলতে থাকে, কিন্তু কারোর কথা পুলিশ শোনে না, সোজা অষ্টমীকে নিয়ে গিয়ে জেলে ভরে দেয়। অষ্টমী বারবার করে বলতে থাকে স্যার আমি কেন চুরি করতে যাব। স্যার বলে চুপ, একদম চুপ, বৌরানীর গয়না চুরি করে আবার বড় বড় কথা বলছে, এখন তুই বুঝবি কত ধানে কত চাল, দাঁড়া না তোর শাস্তির ব্যবস্থা করা হবে। আয়ুষ্মানকে ইরা বলতে থাকে কিরে দাদা তুই কিছু করবি না। আরে অষ্টমী এরকম কিছু করতে পারে না। আয়ুষ্মান তখন বলে জানি করতে পারে না, কিন্তু যেহেতু ওর ব্যাগের থেকে হারটা পাওয়া গেছে তাই কিছু বলার মতন ভাষা আমার মুখে এখন নেই, ও অনেক বড় সমস্যার মধ্যে পড়ে গেছে রে ইরা।
জানি না ওকে কি করে বাঁচাবো।